পূর্ণিমারে কিন্তু আমি চাপা আমি শখ করে একটা শাড়ি আনছি তোমার জন্য, গানে এই শাড়িটা তোমার পরতে হবে। তাহলে এটা কিন্তু একটা ভালোবাসা। এখনকার হিরোরা তো প্রশংসা করবো দূরের কথা, আরও টিলিক লাগাই দিব, ও মা তুমি পরছো রতনের শাড়ি, লোংরা শাড়ি, ধোয়া না কিছু না। অবশ্যই কথাটা বলেছি সত্য। কেন অনেক নায়িকাদের নাই বলতে কি মনে করেন, যারা আমাদের সিনিয়র নায়িকা, যারা সুপারহিট নায়িকা, তাদেরকেই কিন্তু প্রযোজক পরিচালক কাপড় চোপড় দেয়, তাহলে তাদের কিন্তু বেশি একটা কিনতে হয় না। আর যারা যেমন সেকেন্ড নায়িকা করছে, থার্ড নায়িকা করছে, তাদের কিন্তু বেশি একটা ড্রেস দেয় না। তো অনেক নায়িকারা শুটিংয়ে গেলে আমি লাকিস ভাইয়ের কাপড় নিতাম, বলতো রতন ভাইয়া তোমার একটা শাড়ি দাও না পরি গানে, মানে সেটা শখ করে হোক যেমনি হোক পরতো, যে কারণে আমি বলতে পারি। ঠিক আছে, তো পূর্ণিমা কিন্তু অনেক ড্রেস আছে, অনেক কিছু আছে, কিন্তু বিগ বস ছবিতে পূর্ণিমারে কিন্তু আমি চাপা আমি শখ করে একটা শাড়ি আনছি তোমার জন্য, গানে এই শাড়িটা তোমার পরতে হবে। এটা নিয়ে কিন্তু মান্না ভাই আমাকে অনেক রাগারাগি করছে, ও পূর্ণিমায় তোমার সব কিছু, আমি কিছু না, পূর্ণিমার সাথে তুমি ম্যাচিং করে পরছো, পূর্ণিমায় হলুদ শাড়ি, তুমিও হলুদ শার্ট, এটা কে দিয়েছে? আমি ভাইয়া এই শাড়িটা আমারই, আমি শাড়িটা নিয়ে আসছি আপুর জন্য পরার জন্য। তাহলে এটা কিন্তু একটা ভালোবাসা। তাই মান্না ভাইয়ের মতন একজন লোকের কাছে প্রশংসা পাওয়া মানে সেটা বিশাল ব্যাপার স্যাপার। এখনকার হিরোরা তো প্রশংসা করবো দূরের কথা, আরও টিলিক লাগাই দিব, ও মা তুমি পরছো রতনের শাড়ি, লোংরা শাড়ি, ধোয়া না কিছু না, এরম করে কিন্তু আমাদেরকে ইনসাল করবে। কিন্তু মান্না ভাই, রুবেল ভাই, জসিম স্যার, সালমান শাহ, পৃথিবীতে কোনো দিন আর একজন জসিম স্যার হবে না, একজন মান্না ভাই হবে না, একজন সালমান শাহ হবে না। এখন যত চৌধুরী আসুক, স্যার কিন্তু হবে না, চৌধুরীই থাকবে। চৌধুরী বংশরা কিন্তু উঠে নামে, তাদের কিন্তু ওঠা নামা কোনো সময় নেই। কিন্তু স্যার যারা আমরা স্যার বলি, মান্না স্যার, আলমগীর স্যার, রুবেল স্যার, তারা কিন্তু আসবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।